وسلموا تسليما اللهم صل اللهم صل مولانا محمد وعلى آله কবর যদি চাও জালাম দরদ কর গলার মালাম দেবানিশি পর দরদ হয়া নবীর দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি ماد بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم سلم وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত হাজিরিন মুসলিম একরাম মুরব্বী বাবারা প্রত্যেকের কাছে আবারও আমার মুবারকবাদ রহমানি রহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আরজ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কাজ কামে ব্যস্ততায় আছে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে আজকে পবিত্র নিয়ামতপূর্ণ দিনে, যে দিন শুক্রবারের দিন আল্লাহর কাছে অনেক প্রিয় একটা দিন। সপ্তাহে 7 দিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন হচ্ছে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। বৎসরের মধ্যে মাসের মধ্যে সবচেয়ে প্রিয় মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে রমজানুল মুবারকের মাস। তো আল্লাহ এই মুবারকপূর্ণ একটা দিনে রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘরে বসার আসার নামাজ পড়ার সুযোগ আমার রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে পবিত্র জুমার আলোচনার বিষয়ের মধ্যে কিছু বিষয় আছে যেগুলোর আলোচনা করলে বোঝা যায় আমরা যা কিছু করব সমস্ত কিছুর উপরে আল্লাহর উপর আমরা ভরসা করতে হবে। কথা বলি ঠিক কিনা? আমরা দুনিয়ার কাজ কর্ম যা কিছুই করি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করা। তো আমি সেই দিকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আপনি যা কিছু করেন না কেন, যত কিছু করেন, যত কাজ কাম করেন, আল্লাহর উপর যদি ভরসা যদি না থাকে, কোনো বান্দার যদি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল না থাকে,
তার যাবতীয় যা কিছু দেখেন, সংসার দেখেন, টাকা পয়সা দেখেন, সম্পত্তি দেখেন, ধন দৌলত দেখেন, কোনো কিছুই দিয়েই কিন্তু তার শান্তি আসবে না। কথা বলি ঠিক না বেটি? তখনই আপনার আমার শান্তি আসবে যখন আল্লাহর উপর আমি ভরসা করবো, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি আমি বসে থাকবো? আল্লাহ কি আমার মুখে এনে খাবার দিবে? না, আল্লাহ তো বলছেন বান্দা তুমি ওসিলা করো। আমরা অবশ্যই কাজ করতে হবে, কাজ হচ্ছে আমার একটা ওসিলা, কিন্তু আমি ভরসা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যেমন আপনি মনে করেন আপনার সামনে খাবার নিয়ে বসছেন, আপনার সামনে খাবারগুলো নিয়ে বসে আছেন, আল্লাহর রহমত আল্লাহর দয়া যদি না থাকে, দেখবেন আপনি খাবারগুলো আপনি পেটের ভিতরে দেওয়ার সুযোগ পাবেন না। কথা বলে ঠিক না বেটি? যত কিছুই নিয়ে আপনি যত কিছুই আপনি জমান, যা কিছুই করেন, সর্বোপরি সবকিছুর আগে আল্লাহর উপর আপনার আমার ভরসা থাকতে হবে। যদি আল্লাহর উপর ভরসা থাকে, আপনার আমার জিন্দেগিতে অল্পতেই আমরা শান্তি পাব। তদ্রূপভাবে এ তাওয়াক্কুলের ব্যাপারে কথা বলতে গেলে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, শোনেন। দুইজন বান্দা, ভিক্ষুক ব্যক্তি, যেহেতু তাওয়াক্কুলের ব্যাপার, দুইজন ভিক্ষুক ব্যক্তি রাস্তায় বসে বসে ভিক্ষা করে, মানুষের কাছে সাহায্য চায়। ব্যক্তি কিন্তু দুজন ভিক্ষুক, কিন্তু দুইজনের নিয়ত, দুইজনের ছাওয়া দুই ধরনের। এই ঘটনাটা এই কিতাবটার মধ্যে তুলে ধরেছেন। এই জন্য তাওয়াক্কুল কিভাবে আল্লাহর উপর আমরা করব, আমরা আল্লাহর উপর কিভাবে ভরসা করব। তো দুইজন ব্যক্তি রাস্তায় বসে বসে ভিক্ষা করে, ভিক্ষুক ব্যক্তি প্রতিদিন তারা ভিক্ষা করে। তো একজন সর্বদাই ভিক্ষা করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওগো আমার প্রভু, আমার দয়াময়, আপনি আমার উপর অনুগ্রহ করেন এবং আপনি আমার রিজিক বাড়াইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা প্রতিদিন একজন ভিক্ষুকে বলে। আর একজন ভিক্ষুক, ওই সময়ে ওই এলাকায় একজন মহিলা ছিল, বড় প্রতাপশালী, তার টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। তার নাম ছিল উম্মে জাফর। উম্মে জাফর নামের মহিলা, তার টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না, স্বর্ণ অলংকার যা কিছু বলেন, তখনকার সময়ের সে প্রতাপশালী। তো একজন ভিক্ষুক আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে চায়, অন্ধ আর ভিক্ষুক দুজন অন্ধ, আল্লাহর কাছে চায় যে আল্লাহ, তোমার উপর আমার ভরসা, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, আমার রিজিক বাড়াইয়া দাও। আরেকজন ভিক্ষুক তার সাথেই বসা, সে প্রতিদিন দোয়া করে যে আল্লাহ, আল্লাহর কাছেই কয় যে আল্লাহ, ওই উম্মে জাফর নামের যে মহিলা, তার হাতের খাবার, তার হাতের রান্নার খাবার আমারে প্রতিদিন খাওয়াইও। আল্লাহু আকবার কন্যা। খেয়াল করেন, দুইজনের ছাওয়া দুই ধরনের। আল্লাহ কার উপর রাজি? আল্লাহ কার উপর রাজি? ঘটনাটা থেকে আমরা বুঝতে পারবো। একজন অন্ধ ভিক্ষুক আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিও, আমার রিজিক বাড়াইয়া দিও। আরেকজন অন্ধ ভিক্ষুক বলে, আল্লাহ, এমক নামে একজন মহিলা, উম্মে জাফর নামে একজন মহিলা, তার স্বর্ণ অলংকার কোনো কিছু অভাব নাই, তার খাবারের অভাব নাই, তার হাতের খাবার যেন আমি প্রতিদিন পাই, এই ব্যবস্থা আল্লাহ করে দিও। তো ওই মহিলা প্রতিদিন রাস্তা দিয়ে আসা যাওয়া করে, আসা যাওয়ার সময় তাদের অবস্থাগুলো দেখে আর ওই ব্যক্তির কথাগুলো শুনে, শোনার পরে মহিলা তার কথা শুনে প্রতিদিন ওই ভিক্ষুকের জন্য খাবার পাঠায় এবং খাবারের সাথে কিছু অলংকারও দেয়। ধরেন কিছু দিরহাম দেয়, টাকা দেয়, পয়সা দেয় বা স্বর্ণ অলংকার যা কিছু বলেন। এরকম ভাবে ঘটনাটার মধ্যে বর্ণনা করা হয়েছে, তাকে 10 দিরহাম পর্যন্ত তাকে প্রতিদিন তার বোনা করা একটা মুরগি দেয়, এটার ভিতরে দিরহাম কিছু দেয়া দেয়, ঢোকায়া দেয়। ওই ভিক্ষুক ব্যক্তি তার খাবারগুলো পাইয়া ওই দিরহামগুলো যে অন্ধ যে ভিক্ষুক, সে যে আল্লাহর কাছে যে চায়, ওই ভিক্ষুকের কাছে সে 2 দিরহাম করে বিক্রি করে দেয়। আল্লাহু আকবার কর। একটু খেয়াল করে তো, যে ভিক্ষুকের কাছে উম্মে জাফর নামে মহিলাটা খাবার পাঠায়, ওই ভিক্ষুক, অপর ভিক্ষুক যে আল্লাহর কাছে চায় রিজিক,
তার কাছে প্রতিদিন 2 দিরহাম করে বিক্রি করে, এই খাবারগুলো তার কাছে বিক্রি করে দেয়, আর দিরহামগুলো টাকাগুলো সে রেখে দেয়। এরকম ভাবে করতে করতে 10 দিন অতিক্রম হয়। 11 দিন যখন হয়, মহিলাটা নিজে আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে, ও অন্ধ ভিক্ষুক, আমি যে প্রতিদিন দিরহাম পাঠাই, 10 দিরহাম এবং খাবার, ওই ব্যক্তি তোমাকে খাবারগুলো দেয় কিনা? আর তাকে বলতেছেন তুমি খাবারগুলো কি করো? তো যাকে দেয় সে বলতেছেন আমি খাবারগুলো ওই অন্ধ ভিক্ষুকের কাছে আমি বিক্রি করে দিই, 2 দিরহাম দিয়ে আমি টাকা পাই। আর ওই ব্যক্তি বলতেছেন আমাকে সে কিছু দেয় না, বরং আমি তার কাছ থেকে 2 দিরহাম টাকা দিয়ে আমি প্রতিদিন তার কাছ থেকে খাবার কিনে খাই। সুবহানাল্লাহ। তো ঘটনার মধ্যে প্রমাণ করতেছেন যে যে ব্যক্তি ভুনা করা গোশতগুলো, খাবারগুলো 2 দিরহাম দিয়ে কিনে খায়, সে ভরসা করে কার উপর? আল্লাহর উপর। খেয়াল করবেন, সে ভরসা করে কার উপর? টাকা খরচ করে নিজের পকেটের, ভরসা করে আল্লাহর উপর খাবার খায় প্রতিদিন ভুনা করা গোশত। সুবহানাল্লাহ বলেন। আর যে মহিলার কাছে চাইতো, উম্মে জাফর নামক মহিলার কাছে চাইতো আল্লাহ তার হাতের খাবার যেন আমার কাছে আয়ে, সে খাবারগুলো পাইয়া টাকার লোভে পড়ে ওই অপর ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, তার রিজিকের মধ্যে কিন্তু কোনোদিন গুনাহ করা খাবার যায় নাই। এখন লাভবান কোন ব্যক্তি? যে খায়, যে কিনে খাইতেছে সে লাভবান, নাকি বিক্রি করে টাকা জমাইতে সে লাভবান? যে খাইতেছে সে লাভবান। দুজনই তো অন্ধ, দুজনই তো অন্ধ। তো এই ঘটনা দ্বারা প্রমাণ করতেছেন একজন কবি সুন্দর করে বলছেন যে এই ঘটনা দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহর কাছে চাইতেছে যে ব্যক্তি, তাকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিতেছে। কারণ রুজি যদি না হইতো 2 দিরহাম দ্বারা সে কিনতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার রুজির ব্যবস্থা করতেছে, রিজিকেরও ব্যবস্থা করতেছে। রিজিকটা উত্তম রিজিক, যদিও অন্যজন আইনা বিক্রি করতেছে, কিন্তু খাইতেছে তো অপরজন। কথা বলে ঠিক না ঠিক? আর যে ব্যক্তি মহিলার কাছে চাইতেছে, সে প্রতিদিন খাবার পাইতেছে, কিন্তু তার রিজিকে একটা দানা খাবার এগুলো নাই। কবি বলেন ওই ব্যক্তি উত্তম যে আল্লাহর কাছে চায়, তার জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে। কন্যা সুবহানাল্লাহ। তে আমরা যা কিছুই করি, যত কিছু দৌড়াদৌড়ি করি, যত কিছু জমাইবার চেষ্টা করি, ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, ব্যাংক ব্যালেন্স যা কিছু করতাম চাই, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল যদি না থাকে, আল্লাহর উপর ভরসা যদি না থাকে, আপনার জমানো সম্পদ, আপনার জমানো টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। পরবর্তী যারা থাকবে তারাই ভোগ করবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপর ভরসা থাকতে হবে। অল্প যদিও হয় আল্লাহর উপর ভরসা করেন, অল্প দিয়াই আল্লাহ সন্তুষ্টি রাখেন। এই জন্য কবি বলেন মানব কিংবা জিন নয়, মানুষ কিংবা জিন নয়, চাও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তার অনুগ্রহ যদি চাও, আর তার অপার অনুগ্রহ চেয়ে আছে সারা জাহান। কারণ সমস্তটা যা আপনি কাজ করেন, আপনি কর্ম করেন। একজন ব্যক্তি বলছিলেন বাদশাহ হারুনুর রশিদের এক সময় একটা ঘটনা, যে একজন দরবেশের সাথে এক ব্যক্তির দেখা হলো। তো সে বলতেছে আমার রিজিক আমি তো উপার্জন করি, আমার রিজিক আমি তো খাই। দরবেশ বলতেছে না, তোমার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করে, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। একটু খেয়াল করে দেখো, রাস্তা দিয়ে যে ছোট ছোট পিপি লেখা দেখা যায়, তার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ করে, অল্পতে সে সেরে ফেলে, আল্লাহর উপর ভরসা করে। ওই ব্যক্তি বলতেছেন আল্লাহর উপর যদি এতই ভরসা করি, পিপি লেখা তো ছোট, তার খাবার কম লাগে, আমার তো খাবার বেশি প্রয়োজন। তারপর ওই ব্যক্তি বলতেছেন, দরবেশ বলতেছেন পিপিলিকা ছোট, পাখির দিকে তাকাও, তার খাবারের ব্যবস্থা কে করে? পাখিও তো ছোট, তারও তো খাবার বেশি প্রয়োজন হয় না। তারপর ওই দরবেশ বলতেছেন তুমি চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, চতুষ্পদ জন্তুগুলোর দিকে তাকাও, যেগুলো দৈনিক মনের মন খাবার প্রয়োজন, তাদের খাবারের ব্যবস্থাটাও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। চতুষ্পদ জন্তু কি কোনো কাজ করতে পারে? কাজ করতে পারে না, কিন্তু তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ বান্দার মাধ্যমে করায় দেয়। এই জন্য আল্লাহর উপর যদি বান্দা যদি তাওয়াক্কুল যদি করে, আল্লাহর উপর যদি ভরসা যদি করে, তাহলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সাহায্য করে। তদ্রূপ একটা উদাহরণ, যে বাদশাহ হারুনুর রশিদ এর সময়ের একটা ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ হুকুম করলেন প্রশাসনের কাছে, একটু খেয়াল করেন,
যেহেতু তাওয়াক্কুলের কথা কয়েকটা ঘটনা বলি। বাদশাহ হারুনুর রশিদ প্রশাসনের কাছে হুকুম দিলেন, আমার এই রাজ্যের মধ্যে যতজন ডাকাত আছে যারা চুরি করে তাদেরকে অতি সত্বর তোমরা গ্রেফতার করে ফেলো। তো প্রশাসনের লোকেরা খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে গ্রেফতার করতে দেখা যাচ্ছে ডাকাতের সংখ্যা মোটামুটি গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে তার একটা তালিকা দিয়েছে বাদশার কাছে, এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা তালিকা দিয়েছেন যে আমরা এতজনকে গ্রেফতার করেছি, আমরা আগামীকালকে কোর্টে হাজির করব। তদ্রূপ ভাবে হুকুম দেওয়ার পরে, তারা লিখিত দেওয়ার পরে তাদের কাছ থেকে একজন চোর পালায়ে গেছে, একজন ডাকাত তাদের কাছ থেকে পালাই গেছে। এখন একজন কমে গেছে, তারা তো উপরে লিস্ট দিয়ে দিয়েছে যে আমরা এতজন নিয়ে আসবো, মনে করেন 10 জন, একজন কমে গেলে 9 জন। এখন কোর্টের মধ্যে যদি একজন কম নেয় তাদের উপর প্রেশার আসবে। কথা বলে ঠিক না বেটি? তাদেরকে জিজ্ঞেস করা হবে আরেকজন কোথায়, তোমরা তো নোটিশ দিয়েছো আমাদের কাছে, গ্রেফতার করে রেখেছো তোমরা হাজতের মধ্যে। তো তারা প্রশাসনের লোকরা কোনো কিছু না বুঝে এখন কি করবে, রাস্তায় গিয়ে একজন চলে যাচ্ছে, একজন মুসাফির ব্যক্তি, তাকে ধরে নিয়ে আসছে। আইনা তাদের কাছে সংখ্যা পূরণ করছে 10 জন। এখন ওই ব্যক্তি, মুসাফির ব্যক্তি বলতেছেন প্রশাসনের লোকদেরকে যে আমার তো কোনো অপরাধ নাই, আমাকে আপনারা কেন আনছেন, কতই অপরাধী। তারাই না 10 জন পূরণ করেছে। তো সকাল যখন হয়েছে দেখা যায় কুড়ে যখন যায়, 1 জন 2 জন 3 জন প্রত্যেকের আত্মীয় স্বজন মানুষ আইসা তাদের লোকগুলোকে বিভিন্নভাবে জামিনের ব্যবস্থা করে নিয়ে গেছেন 9 জন, আর আছে মাত্র 1 জন বাকি। সে হচ্ছে রাস্তায় চলে যাওয়ার একজন মুসাফির ব্যক্তি। তো মুসাফির ব্যক্তি চিন্তা করলো যে আমারও তো ছুটাইয়া নেওয়ার মতো আর কোনো মানুষ নেই, কারণ আমি হচ্ছে এই দিকের মুসাফির, আমার দিকে চিনেও না। সে কারাগারের লোকদেরকে বলতেছেন, ভাই আমার একটা কাজ করতে পারবেন? বলে কি কাজ? আমি তো মুসাফির, আপনারা জানেন, আমরা ধৈর্য অযথা আনছেন, আপনারা আমরা ছাড়বেন না। আমি একটা চিঠি লিখতেছি, আপনারা আমার চিঠিটা আকাশে উড়াইয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বলতেছেন আমার চিঠিটা আপনারা আকাশে উড়াইয়া দিবেন, বাকিটা আল্লাহর উপর ভরসা। তো আকাশে উড়াইয়া দেওয়ার কথা বলার পরে হাজতের লোকেরা, প্রশাসনের লোকেরা তার লেখা চিঠিটা ছাদের উপরে গিয়ে ও আকাশে উড়াই দিয়েছে। আর ওই ব্যক্তি, মুসাফির ব্যক্তি, জেল হাজতের ভিতরে বৈশা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমি তো নিরপরাধ, তুমি জানো আমি একজন মুসাফির, আর তুমি এটাও বলেছো মুসাফিরের দোয়া আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার কাছে আমি ফানা চাই, আমাকে জেল নামক কারাগার থেকে আমাকে তুমি বাইর হওয়ার মতো আল্লাহ তুমি সুব্যবস্থা করে দাও। তো এমন সময় বাদশাহ ছিল বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ হারুনুর রশিদ রাত্রের বেলা ঘুমাইতেছে, হঠাৎ করে সে স্বপ্ন দেখে, স্বপ্নে তার কাছে স্বপ্ন দেখতেছে যে জেল হাজতের ভিতরে যে লোকটা আছে সে অপরাধী নয়, সে একজন মুসাফির ব্যক্তি, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এখন তারে ছুটাইবার লাগিয়া যদি আপনি আমার মতো সাধারণ কোনো মানুষ যায়, মনে করেন সাধারণ কোনো মানুষের ছাড়তো না, বিভিন্ন ভাবে প্রশ্ন করব। তো তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করছে দেখেন, সে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমার ছুটাইবার ব্যবস্থা করে দাও, আমি মুসাফির, মুসাফিরের দোয়া তুমি আল্লাহ কবুল করো। আর ওই তার ছুটানোর জন্য স্বপ্নে আল্লাহ বাদশাহ হারুনুর রশিদকে দেখাইয়া দিলেন, হারুনুর রশিদ তোমার রাজ্যে কারাগারের মধ্যে একজন আসামি নামক একজন ব্যক্তি, সে আসামি নয়, সে একজন মুসাফির, তাকে তুমি সকালবেলায় গিয়ে তাকে তুমি রাজকীয় ভাবে তার জেল হাজত থেকে বাইর করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। দেখেন এই বইটার মধ্যে লিখতেছেন, এই কিতাবটার মধ্যে লিখতেছেন বাদশাহ হারুনুর রশিদ তারে ছুটাই আনার জন্য তার জন্য অনেক সুন্দর রাজকীয় জামা পোশাক বানাইছে, রাজকীয় পোশাক বানাইছে, তার জন্য সাথে লোক নিয়ে গেছে, তার জন্য খাবার দাবার নিয়ে, এবং 10,000 দিরহাম তার জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। 10,000 দিরহাম তার জন্য নিয়ে হাজতের মধ্যে যায়া বলতেছেন ওই ব্যক্তি একজন মুসাফির, সার কোনো অপরাধ নাই, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, তাকে তোমরা ছেড়ে দাও এবং সত্যটা তোমরা বলে দাও। বলেন না সুবহানাল্লাহ। প্রশাসনের লোকরা তখন তারা বলতেছেন যে হুজুর আপনি সত্য কথাই বলেছেন, আমাদের একজন আসামি পালিয়ে গিয়েছিল, আমরা 10 জন ফিল আপ করার জন্য তাকে আমরা রাস্তা থেকে ধরে নিয়ে এসেছিলাম, এর জন্য আমরা তারে ছুটাইবার মতো কোনো মানুষ আসে নাই, তাকে জেল হাজতের মধ্যে রেখে দিয়েছি। এখন চিন্তা করে দেখেন তার তাওয়াক্কুলটা ছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তার ভরসাটা ছিল আল্লাহর উপর। এই জন্য আজকের আলোচনার বিষয়ের মধ্যে কিছু বিষয় হচ্ছে যে আল্লাহর উপর যখন বান্দা যখন তাওয়াক্কুল করে
আল্লাহর উপর যখন বান্দা যখন ভরসা করে, রব্বুল আলামিন ওই বান্দারে বিভিন্ন প্রকার মুসিবত বিপদ আপদ এগুলো থেকে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর আমি তো সৎ পথে চলি, তাহলে এত মুসিবত কেন আসে? আমি প্রায় সময় বলি, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া ওয়াসিজিনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দার জন্য একটা কারাগার, একটা হাজতের মতো, জেলখানার মতো। কারণ মুমিন বান্দা চলতে গেলে তার কিছু কষ্ট হবেই, কিন্তু কষ্টগুলোকে যদি স্বীকার করে বান্দা চলতে পারে, অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, হারাম থেকে দূরে থাকতে পারে, হালাল পথে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়ের, আমার বাবারা, আমরা চেষ্টা করব সব সময় যেন আল্লাহর উপর আমরা ভরসা করি। আমি আপনাদের কাছে গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আর আজকে ওই আলোচনাগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনাদের কাছে আমি কিছু মাসাইল নিয়ে কিছু কথা বলি। দেখেন, আমরা যে নামাজ যে পড়ি, এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যারা বাড়িতে আছেন আপনারা একটু খেয়াল করবেন। আমরা যে নামাজ যে পড়ি, নামাজের কিছু মাসাইল আমাদের জন্য আছে। কারণ বাড়িতে যারা নামাজ পড়ে, মা বোন যারা আছেন, ওনারা তো মসজিদে আসতে পারে না বা জিজ্ঞেস করতে পারে না। এই 10 মিনিট সময় আপনাদের কাছে মাসালাগুলো বলি, নামাজের কিছু মাসালা জরুরি, যেগুলো আমাদের জরুরত বিষয়, একটু খেয়াল করবেন আপনারা। 1 নম্বর হচ্ছে, আমরা নামাজের জন্য তাকবীরে তাহরিমা, আমরা যখন নামাজে যখন দাঁড়াই, প্রথম যখন আমরা নিয়ত করি, নিয়ত করে যখন আল্লাহু আকবার বলে যখন হাত যখন বাঁধি, এই হাত বাঁধাটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। প্রথম নিয়ত করে হাত বাঁধা, আল্লাহু আকবার বলারকে, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। একটু খেয়াল করবেন, এই তাকবীরে তাহরিমার সময় আমরা হাত কতটুকু পর্যন্ত উঠাবো, পুরুষ এবং মহিলারা কে কতটুকু পর্যন্ত হাত উঠাবে? দেখেন, আমরা যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধবো, আল্লাহু আকবার করে যখন তাকবীরে তাহরিমা যখন বাঁধবো, আমরা পুরুষরা যখন হাত বাঁধবো, নামাজের সময় আমরা আমাদের কান বরাবর হাত উঠাবো। কি বরাবর? কান বরাবর। এগুলো আমাদের খুবই জরুরি। এই জন্য শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে একটা মাসালা বলি, যতটুকু সময় আছে আমরা কান বরাবর হাত উঠাবো। অনেকে আছি আমরা এতটুকু হাত উঠাইয়াই আমরা হাত বেঁধে ফেলি। একটু খেয়াল করবেন, অনেকে আছে আল্লাহু আকবার বলে এমনি হাত উঠাই না, উপরে উঠাই না, বুক পর্যন্ত উঠাই না, আল্লাহু আকবার বলে আর হাতগুলো বেঁধে ফেলি। তো এটার নাম মূলত তাকবীরে তাহরিমা হয় না। পুরুষের জন্য তাকবীরে তাহরিমার নিয়ম হচ্ছে, আমরা হাতগুলো উঠাবো কোথায় পর্যন্ত? কান বরাবর। আর মহিলাদের জন্য এতটুকু পর্যন্ত, কতটুকু? এতটুকু পর্যন্ত, বুক পর্যন্ত হাত উঠাইয়া তারা তাকবীরে তাহরিমা বেঁধে তারা নামাজ পড়বে। আমরা হাত বাঁধি নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। খেয়াল করবেন, আমরা হাত বাঁধি নাভির নিচে, মহিলারা বুকের উপরে। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা করার নিয়ম। এখন আসেন আমাদের আরেকটা বিষয়, আপনারা কি কষ্ট নেবেন না, এটা আমাদের খুবই জরুরত। নামাজের ব্যাপারে আমাদের সতর ডাকা কিন্তু ফরজ। নামাজের আরকাম এবং আহকাম কয় ফরজ? 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। এর মধ্যে নামাজের বাহিরের একটা বিষয় হচ্ছে আমাদের সতর ডাকা। সতর ডাকা মানে শরীর ডাকা। এখন আমি কি সারা শরীর দেখে ফেলবো না কতটুকু ডাকবো? আমাদের পুরুষের জন্য শুনেন, এ সতর ডাকার ব্যাপারে আমাদের শালীনতা বজায় থাকে। এটা হচ্ছে এরকম পোশাক, পুরুষের পোশাকগুলো হতে হবে নামাজের জন্য আমরা হাঁটুর নিচে, এই জামাগুলো হতে হবে যেটা আমাদের হাঁটুর নিচে, ঘোড়ার থেকে পায়ের টাকনো থেকে 4 আঙ্গুল উপরে। কতটুকু উপরে? 4 আঙ্গুল উপরে, টাকনোর নিচে যেন না যায়। টাকনোর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য, আর মহিলাদের জন্য টাকনোর উপরে পোশাক পরা হারাম। খেয়াল করবেন, এটা খুব জটিল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরুষের জন্য টাকনোর নিচে পোশাক পরা কি হারাম। আমার নবী বলেন, যে সমস্ত পুরুষরা
টাকনোর নিচে পোশাক পরবে, লুঙ্গি পরবে, পায়জামা পরবে, জামা পরবে, প্যান্ট পরবে, আমার নবী বলেন পুরুষরা যদি টাকনোর নিচে যদি কাপড় পরে ওই জায়গাটা তার জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে। সময় অল্প, আমি সংক্ষেপে বলি। পুরুষের জন্য টাকনোর নিচে পোশাক পরা হারাম। যদি কেউ টাকনোর নিচে পরে তার ওই জায়গাটা জাহান্নামে যাবে, সে নামাজি হলো। খেয়াল করবেন। মহিলাদের জন্য টাকনুর উপরে পোশাক পরা হারাম। যদি টাকনুর উপরে কোনো মহিলা মা বোনরা পোশাক পরে তাহলে ওই জায়গা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। খেয়াল করবেন। তাহলে আমাদের পোশাক হচ্ছে সতর ঢাকা হচ্ছে পুরুষের জন্য হাঁটুর নিচে টাকনুর উপরে থাকবে। আর হাতের বেলায় বলা হচ্ছে, হাতের যে ঘিরা আছে এই জায়গাটা আছে, আমাদের হাতের ঘিরার উপরে যেন তাকে বা এতটুক তাকে সমস্যা নাই। তবে আপনার আমার কোনোর উপরে পোশাক পরে নামাজ পড়া হবে, আপনারা কষ্ট নেন না যারা আনছেন। কোনোর উপরে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, তবে এটা মাকরু হয়। কি হয়? সওয়াবের বেলায় কম হয়। এই জন্য আমি বলি আপনারা পাঞ্জাবি পরবেন বা হাত লম্বা সাদা নেন, নামাজের সময় অন্তত পক্ষে হাত লম্বা সাদা নেন বা পাঞ্জাবি আনেন। পাঞ্জাবি তেমনি সুন্নত, এটা একটা আমলও হয়, সোয়াবও হয়। খেয়াল করবেন, আপনারা কষ্ট নেবেন না। এগুলো আমাদের জানার দরকার। আমরা যদি না আপনারা জানবেন কই? এই জন্য আমাদের পুরুষের জন্য লম্বা শার্ট আনবেন অথবা পাঞ্জাবি আনবেন, এইটা কিন্তু সুন্নত। আর যদি বাকি আনেন নামাজ হবে না এমন কোনো ফতোয়া নাই। নামাজ হবে, কিন্তু নামাজটা সোয়াব আপনার কম হবে। টুপি দিচ্ছেন, নবীর সুন্নত টুপি ছাড়া নামাজ হয়, কিন্তু টুপি ছাড়া নামাজ হয়। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজের সোয়াব আপনার কম হবে। খেয়াল করবেন। তবে আরেকটা বিষয়, পুরুষরা নামাজের সময় গলায় কিছু জ্বলাইবেন না, শুধু গামছা পরে নামাজ পড়বেন না। আচ্ছা, যাই হোক। আর মহিলাদের জন্য ১৭ টাকাতে সমস্ত শরীর। কতটুক? সমস্ত শরীর ১৭ টাকা, সোজা কথা। মুখমণ্ডল পুরা রেখে নামাজ পড়তে পারবে। এরপরে কেরাত, নামাজের যে আমরা কেরাত পড়ি, নামাজের সূরা পড়ি, সময় শেষ। নামাজের যে সূরা পড়ি, কেরাত পড়ি, যতটুকু বলতে পারি, আবার আগামী জুমা বাকিগুলো বলবো। নামাজের যে আমরা কেরাত পড়ি, আমাদের কেরাতের ব্যাপার হচ্ছে, আয়াতের ব্যাপার হচ্ছে, যদি কোনো ব্যক্তি আয়াত দ্বারা নামাজ পড়ে, একটা বড় আয়াত হলে হবে, ছোট আয়াত হলে 3টা। আর যদি ছোট সূরাগুলো পড়েন তাহলে তো যথেষ্ট, সমস্যা নাই নামাজের ব্যাপারে। এটা আমরা খেয়াল রাখবো। এত দ্রুত পড়বেন না, আবার এত ধীরে ধীরে পড়বেন না, মিডল স্থানে রাখবেন। মধ্য গতিতে আপনারা কেরাত পরে নামাজ পড়েন। অনেকে আছে দাঁড়াইয়া, দেখা যায় আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ পড়তে দেখা যায় সে দুনো সূরা পড়ে রুকু চলে যায়। এরকম আছে না? ফাঙ্কার মতো স্পিডে ঘুরে। এত স্পিডে কিন্তু নামাজ পড়লে আবার কিন্তু হবে না। আপনি সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাইবেন, কতটুকু সময় লাগবে আপনারা বুঝেন। অন্তত পক্ষে যেগুলো তো সঠিকভাবে পড়বে, পরে রুকু সেজদা করব। রুকু সেজদায় গেলে অত তাড়াহুড়া করা যাবে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকু এবং সেজদার তাসবিহ 3 বার পড়া সুন্নত, 1 বার পড়া ফরজ। একবারও যদি না পড়ে নামাজ হবে না, 3 বার পড়াটা সুন্নত, মনে রাখবেন সবাই। তাহলে আপনি 3 বার পড়েন, একটা সুন্নত আদায় হচ্ছে, সাথে ফরজ আদায় হচ্ছে, একটা সুন্নত আদায় হচ্ছে। রুকু করে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে আছে দাঁড়াই না, অল্প একটু দাঁড়াই আবার সেজদায় চলে যায়। সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। যে নামাজের ওয়াজিব যদি ছুটে যায়, আপনি চিন্তা করেন নামাজটা কতটুকু সহি হবে। নামাজের ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করতে হবে। রুকু করে সোজা হয়ে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যদি সম্ভব হয় হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, এতটুকু বলবো সম্ভব হলে। এরপর আমি সেজদায় যাব 3 বার, সেজদার তাসবিহ আদায় করে 2 সেজদার মধ্যখানে বসতে হবে, অন্তত পক্ষে 1 তাসবিহ পরিমাণ। বসলেন না, আবার চলে গেলেন, নামাজের ওয়াজিব তরক হয়ে যাবে। যাই হোক, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা সুন্নাত